নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি চিকেন শাটে রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং শাটে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম চিকেন, সলিড চিকেন নিয়েছি। আর এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরকমের সাইজ করে। এখানে লাগবে আমার সয়া সস, রসুন আদা বাটা এখানে, আর এখানে গোলমরিচ জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি। ঘরোয়াভাবে আমি বানাবো, এই জন্য বেটে রেখেছি একবারে। মাংসর ভিতরে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ মতো, 2 চামচ সয়া সস, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব 2 চামচ মতো। এখানে দিয়ে দেব হাফ চামচ মতো নুন, সামান্য একটু লেবুর রস, আর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর এখানে আমি ঘরোয়াভাবে করব, এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, না হলে এতে আষ্টে গন্ধ হবে, তার জন্য সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখবো। আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো। এখানে আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে লাগবে আমার পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো ওইভাবে আমি কেটে নিয়েছি, বীজটা দিইনি। এখানে ক্যাপসিকামটাও এভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা ডিম ফাটিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা আমার গুলানো হয়ে গিয়েছে। এবার 10 মিনিট পরে আমি মাংসটা ঢাকনাটা খুলে নেব। এবার এই কাঠিগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো সব দোকানে পাওয়া যায়। এখন ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট জলে। এখন একটা নিয়ে নেব। নিয়ে প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা ক্যাপসিকাম। এবার মাংসটা দিয়ে দেব। আবার পেঁয়াজ দিয়ে দেব একটা, টমেটো দিয়ে দেব একটা, ক্যাপসিকাম দিয়ে দেব একটা, মাংস দিয়ে দেব একটা। এইভাবে বানিয়ে নিতে হবে। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব তেল। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এরকমের ডুবিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছেড়ে দেব।
আবার আর একটাকে এরকমের গুলিয়ে নেব। এবার আবার দিয়ে দেব কড়াইতে। এবার উল্টিয়ে নেব। এইভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এইভাবে ভেজে নেব এক এক করে। সাইডে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ আসছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে আমি সামান্য তেল রেখে দিয়েছি, ওই ভাজা তেলই। ভিতর দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেব টমেটো, সামান্য পরিমাণ নুন। এইবার দিয়ে দেব 2 চামচ মতো সস, টমেটো সস এটা। এইবার দিয়ে দেব 2 চামচ সয়া সস। এইবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে আছে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি সাথেটাকে এরকমের এবার আমি তুলে নেব। হয়ে গিয়েছে এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।